আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব জর্দা সেমাই বা বাজা সেমাই। যাদের কাছে এটা ঝামেলা মনে হয় বা পারফেক্টলি জর্জরা হয় না, আপনারা রেসিপিটা দেখে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হবে। আর এটা একেবারে জর্জরা হয়, তাছাড়া এটা খেতে খুবই মজার। উপকরণ লাগবে একেবারেই কম। যারা কখনো ট্রাই করেন নাই, বিভিন্ন প্রবলেমের কারণে রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি বার্মিসেলির একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিলাম, আর এখানে 200 গ্রামের মতন আছে। এই সেমাইটাকে আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে ভেঙে নিচ্ছি। এটা প্যাকেটে থাকা অবস্থা অবশ্যই ভেঙে নিতে হবে। এটা প্যাকেট থেকে বের করার পর ভাঙা কিন্তু অতটা সুবিধা হবে না, কষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই প্যাকেটে থাকা অবস্থায় 1 থেকে 1.5 ইঞ্চি করে এটাকে ভেঙে নিতে হবে। এর থেকে কিন্তু ছোটো করবেন না, এতে কিন্তু এটা একেবারে পায়েসের মতন হয়ে যাবে। আমি প্যাকেট থেকে বের করে নিলাম, আর এটা কতটা লম্বা করে ভেঙে নিলাম সেটাও দেখিয়ে দিলাম। এটাকে এক সাইড করে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণের ঘি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে 2 টেবিল চামচ পরিমাণের ঘি আর 2 টেবিল চামচ পরিমাণের রান্নার নর্মাল তেল ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম পছন্দ মতো কাজু বাদাম আর কিশমিশ। একেবারে পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম নিতে পারবেন। এখন এগুলোকে একটু ভেজে নিব। যখন কিশমিশগুলো ফুলে ডবল হয়ে যাবে, তখন এখান থেকে আমি অর্ধেকেরও বেশি পরিমাণ নামিয়ে এক সাইডে রেখে দিব। এটা পরবর্তীতে কাজে লাগবে, সেটাও অবশ্যই দেখিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 3 থেকে 4টা এলাচ। এগুলোকেও 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি সেমাই দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে 200 গ্রাম সেমাই আজ ব্যবহার করি নাই, আমি 150 গ্রাম সেমাই ব্যবহার করলাম। এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে চুলার আঁচটাকে একেবারে লো রেখে 5 মিনিটের মতন ভেজে নিব। তবে অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে সেমাইগুলো একেবারে ভেঙে না যায়। 5 মিনিট চুলার আঁচটাকে কমিয়ে রেখে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন 1/2 কাপ পরিমাণের চিনি অ্যাড করে নিব। আর এভাবে একটু সরিয়ে ছিটে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তবে খুবই সাবধানে করবেন যাতে সেমাইগুলো একেবারে ভেঙে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের দুধ। তবে একসাথে বেশি পরিমাণের দিবেন না। আমি প্রথমে 1/2 কাপ পরিমাণের দিয়ে এরপর এটাকে খুবই সাবধানে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিতে হবে খুবই সাবধানে। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা করলাম। সেমাইটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে গেছে। এখন আবারও এটাকে সাবধানে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এখন আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে এখনও কিন্তু লো রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, আর এখন চেক করে নেব সেমাইটা কী পরিমাণ সিদ্ধ হলো। যদি সিদ্ধ না হয় তাহলে এর মধ্যে আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে। সেমাইটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করে নিলাম। আপনারা ইচ্ছে হলে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু পানি দিয়ে করতে পারবেন, তবে দুধ দিলে কালার সে সাথে টেস্ট অনেক রকমের চেঞ্জ আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন দুধটা দেওয়ার জন্য। আমি 2 টেবিল চামচ পরিমাণে দুধ দেওয়ার পর একটু মিক্স করে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে পাই আবারও 2 মিনিট অপেক্ষা করলাম। এখন আমি এটাকে চেক করে নিব। এটা কিন্তু একেবারে রান্না কমপ্লিট। আমি উল্টে পাল্টে নিলাম, আর এর মধ্যে যে মশলাগুলো আমি প্রথমে অ্যাড করছিলাম ওগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এগুলো ফেলে দিচ্ছি। 2টা কাঁটা চামচের সাহায্যে আমি মশলাগুলোকে তুলে ফেলে দিব। ফেলে দেওয়া কমপ্লিট। এখন এগুলো পরিবেশনের পালা। কতটা ঝরঝরে আর পারফেক্ট হলো তা কিন্তু খেয়াল করলে খুব সহজভাবে বুঝতে পারবেন। আর যারা সেমাই খেতে খুবই পছন্দ করেন, আমার কাছে সেমাই কিন্তু নারকেল, কিশমিশ, বাদাম, আমার কাছে সেমাই মানে এই 3টে জিনিস থাকতেই হবে। তবে অনেকে বাদাম পছন্দ করেন না, আবার অনেকে কিশমিশ কিংবা নারকেল পছন্দ করেন না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো কিছু এখানে অ্যাড করে নিতে পারেন, সেটা কিশমিশ হোক, বাদাম হোক কিংবা নারকেল হোক। আমি 2টা কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো যে একটার সাথে একটা লেগে আছে একটু আলাদা করে দিলাম। খেয়াল করলে কাজটা খুব সহজভাবে বুঝতে পারবেন। পছন্দ মতো নারকেল অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর প্রথমে যে কিশমিশ আর বাদাম ভেজে আলাদা করে রাখছিলাম ওগুলো অ্যাড করে নিচ্ছি। এতে কিন্তু সেমাইয়ের লুকটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। আর পরিবেশন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো জিনিস দেখে যদি ভক্তি না আসে, খেতে কিন্তু ভালো লাগে না।
চেষ্টা করলাম রেসিপিটা একেবারে সহজভাবে আর পারফেক্টলি তৈরি করে দেখানোর জন্য। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।